তাহলে ক্লাস 10-এর এই কোশ্চেন পেপারটা আমরা খুব ভালো করে সলভ করে ফেলি। চলো আমরা শুরু করছি এমসিকিউ দিয়ে। তাহলে কোশ্চেনটা আমরা পাশে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। ইন দ্য হোয়াইট লাইট অফ দ্য সান ম্যাক্সিমাম স্ক্যাটারিং বাই দ্য এয়ার মলিকিউলস প্রেজেন্ট ইন আর্থ অ্যাটমসফিয়ার ইজ ফর। কোনটা বেশি স্ক্যাটার করে? যখন হোয়াইট লাইটটা পৃথিবীতে ঢোকে, অ্যাটমসফিয়ারে যখন আসে, তখন কোনটা বেশি স্ক্যাটার করে? অবশ্যই আমরা জানি ভায়োলেট কালারটা বেশি স্ক্যাটার করে, কারণ ভায়োলেটের ওয়েভলেন্থটা কম। রেড কালারটা কম স্ক্যাটার করে, কারণ রেডের ওয়েভলেন্থ অনেকটা বেশি। কিন্তু এখানে ভায়োলেট নেই, এখানে কি আছে? এখানে ব্লু আছে। দেখো ভিবজিওরের মধ্যে ব্লুটা কিন্তু নিচের দিকে আছে, ইয়েলো অরেঞ্জ রেড কিন্তু উপরের দিকে আছে। তাহলে ব্লুটা এখানে বেশি স্ক্যাটার করছে, যেহেতু ভায়োলেট নেই। তারপরে বলেছে এই ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম উইথ কনভেনিয়েন্ট ডিরেকশন হ্যাভ 4 পুলিশ ইন মুভেবল বল। তাহলে মুভেবল ব্লক মানে কি? নিচের পোর্শনটা, তাই তো? আমরা জানি যে উপরে যে ব্লকটা থাকে সেই ব্লকে আর নিচে যে ব্লকটা থাকে, এই মুভেবল ব্লক মানে কি? উপরের ব্লকটা একদম ফিক্সড হিসেবে থাকে, আর নিচের ব্লকটা কি করে? লোডটাকে নিয়ে উপরে উঠে যায়, তাই জন্য এটা মুভেবল। তাহলে মুভেবল ব্লকে আমরা জানি যে যে কটা পুলি থাকবে উপরের ব্লকটায় কিন্তু তার থেকে হয় বেশি থাকবে, নাহলে সমান থাকবে। তাহলে এইটাতে আমরা 4টে এঁকেছি, কিন্তু এখানে বলা আছে 8টা। ঠিক আছে, তাহলে ওপরের ব্লকে নিশ্চয়ই 8 থাকবে, অথবা 8-এর থেকে বেশি থাকবে। তো অপশন এ আছে 8 অর 9। হ্যাঁ, তাহলে অপশন এটাই হবে 8 অর 9। 8টা থাকতে পারে, 8টার থেকে বেশিও থাকতে পারে। তারপরে দেখো, এই সিঙ্গেল মুভেবল পুলি হ্যাজ, একটা সিঙ্গেল মুভেবল পুলির কিন্তু ভেলোসিটি রেশিওটা 2 হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজও 2 হয় যদি ওটা আইডিয়াল পুলি হয়। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আইডিয়াল পুলি হবে না, তখন কি হবে? এফিসিয়েন্সিটা 1-এর থেকে কমে যাবে, 1-এর থেকে কমে যাবে, কিন্তু এটা কনস্ট্যান্ট। ভেলোসিটি রেশিও যখন আমরা পুলি সিস্টেম সম্বন্ধে বলেছি, তখন বলেছি ভেলোসিটি রেশিও অলওয়েজ কনস্ট্যান্ট। সো ভেলোসিটি রেশিও কনস্ট্যান্ট, এফিসিয়েন্সি যদি 1-এর থেকে কম হয়, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? 2-এর থেকে কমে যাবে। সো এখানে অপশন যেটা আছে, অপশন বি, ভেলোসিটি রেশিও 2, অ্যাকচুয়াল মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 2, এটা ঠিকঠাক অ্যান্সার হবে। চারেরটা দেখো, দ্য ফিগার শোজ, একটা ফিগার এঁকে দিয়েছে। এরকম এইখান থেকে আমাদের একটা ফোর্স দেওয়া হয়েছে, এই যে ও পয়েন্ট, সেই পয়েন্ট থেকে এইদিকে ফোর্স যাচ্ছে। আমাদের বলেছে মোমেন্ট অফ ফোর্স কত হবে। তাহলে মোমেন্ট অফ ফোর্স মানে আমরা কি জানি? এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এইখানটায় অনেক কটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে, কিন্তু সেটার মধ্যে পারপেন্ডিকুলার এটার সাথে এইটা, মানে ও এ 1। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে A1 হচ্ছে। হ্যাঁ, যেহেতু এটাই বোঝা যাচ্ছে যে এটা পারপেন্ডিকুলার, তাহলে এফ ইন্টু A1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে দেয়ার আর 4 কনভেক্স লেন্সেস এ বি সি ডি। প্রত্যেকের ফোকাল লেন্স দেওয়া আছে। ফোকাল লেন্থ কত দেওয়া আছে? 10, এর 10, বি এর 20, সি এর 60 অ্যান্ড ডি এর 100 সেন্টিমিটার। সবকটাই সেন্টিমিটার দেওয়া আছে। বলছে ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন দ্য লেন্স উইথ হাইয়েস্ট পাওয়ার। পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি? পাওয়ার ইকুয়ালস টু হয়ে যায় 1/f। তাহলে রেসিপ্রোকাল অফ ফোকাস, তাহলে যার ফোকাস কম হবে তার নিশ্চয়ই পাওয়ার বেশি হবে। তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার বের করতে বলেছে, তাহলে এর ফোকাস ছিল 10 সেন্টিমিটার, সব থেকে কম ছিল, তাহলে এর পাওয়ার নিশ্চয়ই বেশি হবে। তারপরে বলছে যে ওয়েট অফ হাফ মিটার স্কেল ব্যালেন্স অ্যাজ 5 সেমি when a weight। তাহলে এখানে আমাদের কিন্তু যে ইকুইলিব্রিয়ামের ম্যাথ গুলো দিয়েছে সেগুলো আমাদের ছোট করে একটু করে নিতে হবে। তাহলে এখানটায় আমাদের যেটা বলে দিয়েছে যে হাফ মিটার দুল মানে 50 সেন্টিমিটার পর্যন্ত আছে, ব্যালেন্স হয়ে আছে 5 সেমি। 10 জিএফটা তাহলে এইখানটায় ঝোলাতে হবে। তাহলে এইখানটায় বলছে যে দ্য ওয়েট অফ হাফ মিটার রুল, ওয়েট অফ হাফ মিটার রুল কত থাকবে? 25 সেন্টিমিটার নিশ্চয়ই ওয়েটটা থাকবে, তাহলে এটা ফালকাম।
আমরা কি জানি এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম, এইদিকে ক্লকওয়াইজ মোমেন্টাম সেম হবে। তাহলে এইখান থেকে এইটা কত 5 সেমি, এইখান থেকে এটা কত 25 মাইনাস 5 মানে 20 সেমি। তাহলে 10 ইন্টু 5 ইকুয়ালস টু 20 ইন্টু এম। তাহলে এম এর ভ্যালু কত হয়ে যাবে 10 ইন্টু 5 বাই 20, 2.5 জিএফ। তাহলে 2.5 জিএফ হয়ে যাবে এটা অ্যান্সার। কিন্তু এইখানটায় কোশ্চেনটায় একটা ভুল আছে, সেই ভুলটা তোমরা কিন্তু একটু ভাবো, ভেবে ফার্স্টে নিজেরা বলো যে কি ভুল আছে, তারপর আমি বলবো। একটু পজ করে ভাবো, ভিডিওটা পজ করে, যে এই কোশ্চেনটাতে কি ভুল আছে। এই কোশ্চেনটাতে ভুল আছে, এখানে ওয়েট অফ হাফ মিটার স্কেল বলা আছে, ইউনিফর্ম হাফ মিটার স্কেল হবে। আমরা যখন পরে পড়ানোর সময় চর্চা করেছি যে ইউনিফর্ম বলছে মানে কি, মিটার স্কেলের প্রত্যেকটা জায়গার ওয়েটটা সমান আছে, টেরা বেঁকা নেই। টেরা বেঁকা হলে কিন্তু এটা হবে না, যেটা কিন্তু পরের একটা কোশ্চেনে আছে। সেখানে কিন্তু বলা নেই ইউনিফর্ম, তাই জন্য ওটা ইউনিফর্ম না ধরে ক্যালকুলেট করতে হবে। তারপরে চলে আসছি তারপরেরটায়, হোয়াট ইজ দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন আ বডি পিভটেড পয়েন্ট ও। তাহলে এখানে এই কোশ্চেনটা খুব ভালো, আনকমন কোশ্চেন। এইখানটায় কি হচ্ছে, ও তে এফ পিভট করা আছে, এফটা একটা এদিকে আসছে, একটা এদিকে আসছে। তো আমাদের দেখে মনে হবে যেটা নেট ফোর্সটা 0 হবে, কিন্তু দেখো এই ফোর্সটা এইদিকে কাজ করছে, এই ফোর্সটা এইদিকে কাজ করছে, দুটোই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে। হ্যাঁ, তো এখানটায় ব্যাপারটা হয়ে যাচ্ছে কি না, এইখানে আমাদের এফ ইন্টু এটা বলে দিয়েছে 12, আমরা ভেবে নিচ্ছি যে এটা এল, এটা এল। যদিও বলে দেওয়া উচিত ছিল যে মাঝখানে পিভট করা হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে যে এটা এফ ইন্টু অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকেরটা কি হচ্ছে এফ ইন্টু এল, প্লাস এইটার জন্য কি হয়ে যাচ্ছে এফ ইন্টু এল, কেন দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, দুটোই দেখো, দুটোই এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে, এদিকে। তাহলে কি হচ্ছে এখানে 2 ইন্টু এফ ইন্টু এল, মানে এফ ইন্টু 2l, এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অপশন সি। ফর কনভেক্স লেন্স মিনিমাম, এটাও খুব 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 ভালো কোশ্চেন, আমরা অনেকবার আলোচনা করেছি এটা, খুব মানে পছন্দের কোশ্চেন এটা, যে ফর আ কনভেক্স লেন্স মিনিমাম ডিস্টেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড ইটস রিয়েল ইমেজ ইন টার্মস অফ ফোকাল লেন্থ। তাহলে এখানে কোনো একটা যদি কনভেক্স লেন্স ধরি আমরা, সি তে যদি কোনো অবজেক্টকে রাখি, আমরা জানি ইমেজটাও সি তেই তৈরি হয়। তাহলে সি আর অপটিক্যাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত 2f, আবার এইটা আর এইটার মধ্যে ডিস্টেন্স আবার 2f। তাহলে এইখান থেকেই আমরা বুঝতে পারছি এই ফিগারটা থেকে যে 4f কিন্তু হতেই হচ্ছে কি একটা ইমেজ পাওয়ার জন্য। তাহলে মিনিমাম 4f হতেই হবে আমাদের একটা ইমেজ তৈরি করার জন্য, অবজেক্ট থেকে ইমেজের ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স হতে হবে 4f। তারপরে বলছে রেন ড্রপ ফলিং অন আর্থ আন্ডার ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি, নিচ থেকেও পড়ছে, নিচ থেকে একটা ফোর্সে পড়ছে, আর এই ওপর থেকে একটা ফোর্সে পড়ছে, নিচ থেকে আপথ্রাস্ট হচ্ছে। তাহলে এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। দুটো ফোর্স সেম হয়ে যায় একটা মুভিং বডি। ডাইনামিক মানে কি, মুভিং বডি, দুটো ফোর্স সেম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি ও অ্যাচিভ করে যাবে, ও কিন্তু কোনো অ্যাক্সিলারেটেড ভেলোসিটি অ্যাচিভ করবে না, যেহেতু দুদিকে একই ফোর্স হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাচিভ করবে। তারপর এটা চলে আসো, তারপর এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, নেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার বাই রুট ওভার 2k/m। এটা অনেকে ভেবেছে পি হবে, পি মানে মোমেন্টাম হবে। মোমেন্টাম কি, মোমেন্টাম পি ইকুয়ালস টু রুট ওভার 2k/m, কি কে ইকুয়ালস টু কি হাফ mv স্কোয়ার। তাহলে এইখানটা থেকে আমরা পেয়েছিলাম কে ইকুয়ালস টু হাফ m স্কোয়ার ভি স্কোয়ার বাই m। তাহলে এইখানটায় হয়ে যাচ্ছিল কে ইকুয়ালস টু 1/2 এখানে পি স্কোয়ার বাই এম। তাহলে কে ইকুয়ালস টু কি, পি ইকুয়ালস টু তাহলে কি হয়ে যাবে রুট ওভার 2mk, নট এইটা, তাই তো। তাহলে এটা হবে না, তাহলে রুট ওভার 2k/m কি হবে, এটা তো হচ্ছে না। হ্যাঁ, যেটা অনেকে ভেবেছিল, অনেকে তুক্কা মেরে লিখে দিয়েছে, এটা জানা ছিল, হ্যাঁ লিখে দিয়েছে এটা, কিন্তু এটা হবে না। আমরা কি জানি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 2k/m।
তাহলে এইখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু খুব ইজি, এটার থেকেও অনেক ইজি। ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2k/m। তাহলে √2k/m হয়ে যাচ্ছে কি ভেলোসিটি, নট মোমেন্টাম। তারপরে চলো, a rocket is moving up with a velocity v. If the velocity of the rocket suddenly tripled the ratio of the two kinetic energy, তাহলে আগে কাইনেটিক এনার্জি কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। এখন নতুন কাইনেটিক এনার্জি কে ড্যাশ ইকুয়ালস টু হয়ে গেছে হাফ এম। ভেলোসিটিটা ট্রিপলড হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, তাহলে এত স্কোয়ার, হাফ এম পুরোটা স্কোয়ার হবে, এটাই আমাদের অঙ্ক। 9v স্কোয়ার, মানে পুরোটা স্কোয়ার হচ্ছে। অনেকে কি করে 3টাকে বাইরে রেখে 3v স্কোয়ার করে দেয়, তখনই সমস্যা হয়ে যায়। 9 ইন্টু হাফ এমভি স্কোয়ার। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা হাফ এমভি স্কোয়ার, এটা 9 ইন্টু হাফ এমভি স্কোয়ার। তাহলে কে ইস টু কে ড্যাশ কত হবে? 1:9 হবে নিশ্চয়ই, তাই না? তাহলে 1:9। হুইচ অফ দ্য ফলোইং রেস প্রডিউস ভিটামিন ডি ইন হিউম্যান বডিজ? অপশন দিয়েছে ইনফ্রারেড। ইনফ্রারেড কি করে? ইনফ্রারেড হচ্ছে একটা হিট ওয়েভ। এখান থেকে আমরা টিভি কিংবা এসিও চালাতে পারি, কিংবা সিসিটিভি ক্যামেরায় রাত্রিরে যখন অন্ধকার থাকে তখন কিন্তু ইনফ্রারেড দিয়েই আমরা ফটো তুলতে পারি, অথবা নাইট ভিশন ক্যামেরাগুলোয় আমরা ইনফ্রারেড দিয়ে ফটো তুলতে পারি। তাহলে ইনফ্রারেড আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করছে না। ভিজিবল লাইট কি ভিটামিন ডি তৈরি করে না? ভিজিবল লাইট জাস্ট আমাদের দেখতে সাহায্য করে। আমাদের কালার গুলো, এই যে আমি জামা পরে আছি, জামার কালার গুলো কিন্তু, কিংবা এই ডোরটা, কিংবা এই পেনটা, কিংবা যে কোনো জিনিসের কালার, বোর্ডের লেখাগুলো, সেগুলোর কালার গুলো কিন্তু ভিজিবল লাইটের জন্য। কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি ভিজিবল লাইট তৈরি করে না। মাইক্রোওয়েভ কি তৈরি করে? মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠানোর কাজে লাগে, আর আমাদের এখন খাবার গরম করার কাজেও লাগে। মাইক্রোওয়েভ তৈরি করে না। আলট্রাভায়োলেট রে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে, কিন্তু বেশি আলট্রাভায়োলেট রে হলে কি হবে? আমাদের স্কিন ক্যান্সার হয়ে যাবে। তারপরের অঙ্কটা খুব 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 ভালো অঙ্ক, একটু ভালো করে মন দিয়ে দেখো। আমরা একটু আগে বলেছিলাম না একটা অঙ্কে, যে ইউনিফর্ম মিটার রুল না বললে সেখানে কিন্তু মিটার রুলটা তার মানে টেরা ব্যাখ্যা আছে। সো এইখানটায় একটা মিটার রুল দিয়েছে, সেটা কিন্তু ইউনিফর্ম মিটার রুল নয়। হ্যাঁ, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ মাস, এখানে 80 গ্রাম যেটা আছে, সেটা কিন্তু এই পুরো মিটার রুলটা 100 সেন্টিমিটার হলেও 80 গ্রামটা আছে 45 সেন্টিমিটারে। হ্যাঁ, 45 সেন্টিমিটারে ওর মাসটা আছে, ঠিক আছে? 45 সেন্টিমিটার হালকা নেই, 45 সেন্টিমিটারে ওর মাসটা আছে। আমরা কি জানি মিটার স্কেল হলে মাস কোথায় থাকবে? 45 এ থাকবে না তো, আমরা জানি 50 তে থাকবে। 50 তে এখানে থাকছে না কেন? 50 তে থাকছে না, তার কারণ হচ্ছে ইউনিফর্ম রুল নয়, এটা টেরা ব্যাকা রুল। এদিকে একটু বেশি ছিল, তাই জন্য এদিকে সেন্টার অফ গ্র্যাভিটিটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 80 গ্রাম মাসটা এখানে থাকছে, এইখানটায় 60 তে হয়ে যাচ্ছে এর 5 গ্রাম। তোমাকে এখানটায় যে অপশন গুলো আছে, অপশন টেস্ট করে বলতে হবে যে কোনটা ঠিক। তাহলে এইখান থেকে এইটুকুনি আর এইখান থেকে এইটুকুনি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেম হয়। তাহলে 80 ইন্টু 60 মাইনাস 40 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, এইখানটায় কতটা থাকবে? হ্যাঁ, এখানটায় আমাদের থাকছে এম ইন্টু 100 মাইনাস 60। তাহলে 80 ইন্টু 20 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এম ইন্টু 40। তাহলে 40 আর 80 কাটলে 80 গ্রাম। আচ্ছা, 60 মাইনাস 45 ছিল, তাই না? 60 মাইনাস 45, তাহলে এটা হয়ে যাচ্ছে 15। এম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 30। তাহলে এইখানটায় আমাদের 30 জিএফ হবে। আর দেখো এই অপশনগুলোর মধ্যে অপশন সি এ কিন্তু এখানে 30 জিএফটা দেওয়া হবে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Speed of light through two medium refractive indexes mu1 and mu2 are u1 and u2 respectively. Then কোনটা কারেক্ট? আমাদের যখনই লাইটের স্পিড নিয়ে আলোচনা করব, কিংবা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব, এইটার যদি mu1 হয়, এটা যদি mu2 হয়, এখানে স্পিডটা u1 হলে u2 হলে আমরা কিছু ফর্মুলা পাই। সেই ফর্মুলাগুলো কি? mu1 ইন্টু এর যেটা সাইন, সাইন আই ইকুয়ালস টু mu2 সাইন আর। তাহলে আমরা কি জানি? সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কি? আমাদের যেটা মিউ হয়ে যায়,
সেটা হয়ে